ডালি ও তোকে কি বলছিল কি? হ্যাঁ কি সব বাজে বাজে কথা বলছিল জানো? বলছিল যে রকির বাড়িতে নাকি ছোট ছোট কৌটোতে ছোট ছোট সাবান থাকে। কোথায় আমি একটা বড় বাথটাবের স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা ভেঙে দিল। শোন না, আমার মনে হয় কেউ না কিছু একটা প্ল্যান করছে জানিস? কি আবার প্ল্যান করবে বুঝতে পারছি না, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা ঘটাবে। জানি না, কিন্তু কিন্তু কিছু না কিছু তো একটা ঘটবে। আর আক্রমণটা কোন পথ দিয়ে হবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, দাদু সব জানে। এতদিন জানেননি, তবে আজকে জানবেন। তুই নিশ্চিত থাকতে পারিস, এরপর আর যাই হোক গোবিন্দ তোদের বিয়ের চৌহদ দিতে আসবে না। পটল, আলু, বেগুন, উচ্ছে, ঝিঙে, পুঁইশাক। তাহলে সর্বসাকুল্যে সবজির হলো গিয়ে 1200 টাকা। হ্যাঁ 12? এই এর মধ্যে তোমার কমিশনটা কত? কি যে বলেন কাকিমণি, কমিশন খেতে হলে সবজির থেকে খাবো? এবারই নুন খেয়েছি আমি, গোবিন্দ খাবে কমিশন। তাই না? সব জানা আছে আমার, সমস্ত কিছু জানা আছে। দেখবেন কে কমিশন খাবে। দুধ ওই যে কমিশন। আলাল, আলাল তাড়াতাড়ি আয়, দুধটা নিয়ে যা। আরে আলালটাকে দরকার নেই, আমি আছি তো, আমি নিয়ে নিচ্ছি। কি ভাই, আজ জলে কত দুধ দিলে? কি বলছেন জলে কত দুধ দিলাম মানে? জলে কত দুধ দিলে কি বলতে চাইছেন? কি জলে কত দুধ দিলাম মানেটা কি? সবাই তো দুধে জল মেশায়, আর তুমি তো দেখছি জলে দুধ মেশাও। কি বলতে চাইছেন কি? হ্যাঁ আয় আয় গোবিন্দ, ও কত বছর ধরে এ বাড়িতে দুধ দিচ্ছে জানো? ওর দুধ খেয়েই তো আমাদের বাড়ির ছেলেমেয়েরা এত বড় হয়েছে। তাই নাকি? তোমার দুধ খেয়ে মনে হয়েছে? না 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 না, গরুর দুধ খেয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। কই দেখি, দুধ দাও দেখি। আরে কি হয়েছে নাকি দাদু? হ্যাঁ কি হয়েছে? এই দুধ আলা ধরেছি দাদু। কাকিমণি বলছে আমি নাকি 1200 টাকার সবজি থেকে কমিশন খাই, আর এ বাড়িতে যে দুধ দেয়, এত বছর ধরে যার দুধ খেয়ে এ বাড়ির বাচ্চারা বড় হয়েছে, তার দুধ দেখবেন। দাঁড়ান, এই এই ভাই, দুধ দাও, দুধ দাও, দুধ দাও, দুধ দাও, দাও 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 দাও। দাও দাও। এই এই দেখুন দেখুন, জলে দুধ মেশায়, এ তো আর দুধে জল মেশায় না। রাস্কেল, এটা একটা রাস্কেল। নিহাত মায়ায় পড়ে গেছি বলে ছাড়াতে পারছি না। এর বাপটা চৌধুরী বাড়িতে দুধ দিত, আর দেখ আজকে কি অবস্থা। দাদু আমি বলি কি, 4টে পাটনায় গাই রেখে দিন। হ্যাঁ গাই রেখে দেবো? হ্যাঁ, ওই বাড়ির ওই কোনাটায় একটা গোয়াল ঘর করে দিন, ওখানে হাঁস, মুরগি, গরু সব পুষে নিন। হ্যাঁ তো বুঝলাম, কিন্তু দেখবে কাকে? আমি দেখবো। কি বলছেন দাদু, এমন দুধ দোয়াবো না, দেখবেন চক চকা চক চক, ঘন খাঁটি দুধ খাবেন, হোটেল কোন দিয়ে গ্যাজলা বেরোবে, ভালো ঘি পাবেন। সে আর পাচ্ছেন কোথায়? সেই ঘি। হ্যাঁ, সেই ভালো ঘি। হ্যাঁ, কেস ঘুরিয়ে দিল, অমনি কেস ঘুরিয়ে দিল। মহা বজ্জাত ছেলে একটা। এত বুদ্ধিমান ছেলে ভাবা যায় না। এই দেখো, এখানে আমাকে সবাই সার্টিফিকেট দিতে ব্যস্ত।
আমি যাই সবজিটা নিয়ে আসি, আবার সোনা মা বেরোবে তো। কোথায় বেরোবে? আরে ওই রকি বাবুকে আইবুড়ো ভাত খাওয়াতে যাবে। হ্যাঁ, উনি তো পণ নিয়েছেন যে রকি বাবুকে এ বাড়ির জামাই বানিয়েই ছাড়বেন, ধনুর্ভঙ্গ পণ নিয়ে নিয়েছেন। সে কি? ও গোবিন্দ! ও দাদু, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু স্যাংশন করে দিন। কি? 4টে ভালো অস্ট্রেলিয়ান গরু নিয়ে আসি আর একটা পাটনাই গরু নিয়ে আসি, তারপরে দেখবেন ফার্ম করে দেবো, প্রতাপ চৌধুরী ডেয়ারি ফার্ম। হ্যাঁ, তারপরে ঘি হবে বিক্রি করে দেবো, মাখন হবে বিক্রি করে দেবো, প্রতাপ চৌধুরী ডেয়ারি ফার্ম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইসব নিয়ে পরে আলোচনা হবে। তুই যা বাজারে যা, বাজারে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। কি কাকিমণি, কি ভাবছেন? বিয়ে হয়ে যাবে আর আপনারা সব লুটে পুটে খাবেন? আমার 10 লক্ষ টাকাটা কিন্তু ভুলবেন না, না হলে সব কেচে গন্ডুস করে দেবো। চলি। শিয়ানা ছেলে একটা, মহা শিয়ানা ছেলে। তবে হ্যাঁ, তুমিও ধরিবাজ কম নও, আর আমিও ধরিবাজ কম নই। আরে আসুন আসুন, রকি, ও বাড়ি থেকে সোনামা এসছেন। রকিকে ডাকতে হবে না, চলো সবাই উলু দাও তো। নাও বাবা, খেয়ে নাও। তোমার দাদু তো অসুস্থ, নিজের বলতে কেউ নেই, তাই আমি তোমাকে আইবুড়ো ভাত খাওয়াতে এলাম। আমার ডালি কত পুণ্যি করেছে বলো তো, তোমার মতো সুন্দর সুপুরুষ ছেলে তার স্বামী হতে চলেছে। আর আমার জামাই, আমি তো খুব খুশি, আমার খুব আনন্দ হচ্ছে। সেই কোন ছোটবেলা থেকে তোমরা পরস্পরকে জানো, চেনো, ভালো বন্ধু তোমরা। তোমরা যুগলে খুব ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে, খুব ভালো থাকবে। নাও বাবা, শুরু করো। হ্যাঁ, ওদিকে ঘি আছে, ঘি ভাত দিয়ে প্রথম শুরু করতে হয়। হ্যাঁ, নাও। হ্যালো, কি প্রথমে ঘি ভাত দিয়ে শুরু করলেন নাকি? তুমি কি টেলিফোনও দেখতে পাও নাকি? হ্যাঁ, গরম ভাতে ঘি চটকে কেমন লাগছে বলুন। প্রথমে গরম ভাত দিয়ে ঘি, তারপরে মাছ, মাছের মাথা, মাংস, কত রকমের ভাজা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই। তা তুমি কি করে জানলে? আরে বাজারটা কে করেছে? আমি তো করেছি। সোনামা তো শুধু খাওয়াচ্ছে, রেঁধে বেড়ে দিল কে? এই গোবিন্দ। খান খান, দাদা শ্বশুরের পয়সায় ফ্রিতে খেয়ে নিন, যাকে বলে ওই মাগনায় খাওয়া। ঠিক করে কথা বলো গোবিন্দ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ির আর কি দেখলেন? এখনো সুবুদ্ধি দিচ্ছি, রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যান, নইলে কিন্তু ভীষ্মের সরসজ্জা হয়ে যাবে। Shut up! Dance with Portugal Bindo.